আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ, আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জেনারেশন। অর্থাৎ আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে একটা অভ্যুত্থান চলেছে, যেটা জন অভ্যুত্থান, এবং এটা মূলত একটা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই অভ্যুত্থানটা ঘটেছে। আর এই অভ্যুত্থানের যারা লিড দিয়েছে তাদেরকে বলা হয় জেনারেশন জেড অথবা জেনারেশন অফ জুমার্স। এখন এইটা কিভাবে আসলো, এইটা জানার জন্য আমাদেরকে আগে বিভিন্ন যে জেনারেশন রয়েছে এই ধাপগুলো আমরা দেখব। আজকে মূলত যে বিভিন্ন ধরনের যে জেনারেশন রয়েছে সেই জেনারেশনগুলোর স্প্যান অর্থাৎ টাইমটা দেখব, যে কোন সময় জন্মগ্রহণ করলে কোন ব্যক্তি কোন প্রজন্মের অন্তর্ভুক্ত হয়। এই জায়গায় একটা কথা জেনে রাখা ভালো, যে এই জেনারেশনের যে কাউন্টডাউন করা হয়েছে মূলত 1928 সাল থেকে করা হয়েছে। আর আমি এই তথ্যগুলো নিয়েছি অবশ্যই ইন্টারনেট থেকে, এবং ইন্টারনেটের বিভিন্ন সাইট সার্চ করে তারপরে আমি এটা সংগ্রহ করেছি। এই জায়গায় বলা হচ্ছে ডিফারেন্ট জেনারেশন অর্থাৎ বিভিন্ন প্রজন্ম। প্রথম যে প্রজন্ম সেই প্রজন্মকে বলা হয় সাইলেন্ট জেনারেশন। আর এই প্রজন্মের সদস্য যারা, তারা কি বর্ন অ্যাপ্রক্সিমেটলি 1928 টু 1945, অর্থাৎ এই প্রজন্মের সদস্যরা জন্মগ্রহণ করে 1928 সাল থেকে 1945 সালের মধ্যে। তার মানে, আর এটা বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, মানে কি আনুমানিক ভাবে। আর এর পরের যে প্রজন্ম রয়েছে সেকেন্ড জেনারেশন, সেটা হচ্ছে কি বেবি বুমার্স। এখন বেবি বুমার্স যারা, এই প্রজন্মের যারা সদস্য, তাদের জন্ম মূলত 1946 সাল থেকে 1964 সাল পর্যন্ত। এরপরে যে 3 নম্বর যে প্রজন্ম জেনারেশন রয়েছে, থার্ড জেনারেশন, সেটা হচ্ছে কি জেনারেশন এক্স। আর এরা মূলত জন্মগ্রহণ করেছে 1965 সাল থেকে 1980 সালের মধ্যে। এই প্রজন্মের মানুষ কিন্তু এখনো বেঁচে আছে এবং তারা এখন অবশ্যই বৃদ্ধ হয়ে যাচ্ছে। এর পরের যে প্রজন্ম রয়েছে সেটা হচ্ছে কি, এই প্রজন্ম হচ্ছে নাম্বার 4 হচ্ছে মিলেনিয়ালস অর জেনারেশন ওয়াই। এখন এই জায়গায় মিলেনিয়ালস বলা হয়েছে মূলত কি যারা 1981 থেকে 1996 সালে জন্মগ্রহণ করেছে। তার মানে আমিও কিন্তু এই প্রজন্মের মানুষ, অর্থাৎ 1981 থেকে 1996 সালে জন্মগ্রহণ করার ফলে তারা অ্যাক্টিভ হয়েছে। কি যেহেতু জন্মের পরই কিন্তু একজন মানুষ কর্মক্ষেত্রে অথবা সঠিকভাবে করতে পারে না, তার মানে এই জায়গায় বলা হয়েছে তারা মিলেনিয়ালস মানে সহস্রাব্দ, এই সময়ের মধ্যেই কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের জন্য। আর এর পরের যে 5 নম্বর যেটা রয়েছে জেনারেশন জেড। আর এই জেড জেনারেশনটাই কি এটা আরেকটা নাম আছে জেনারেশন অফ জুমার্স। আর এই জেড জেনারেশন নিয়ে আমি আরেকটা ভিডিও করব। এই জায়গায় কেন তাদেরকে জুমার্স বলা হয়, এগুলো নিয়ে, তাদের ফিচার্স, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে জেনারেশন অফ জেড যারা, তারা হচ্ছে কি তাদের জন্মগ্রহণ মূলত 1997 সাল থেকে 2012 সালের মধ্যে। আর এই বর্তমানে যে একটা অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে, আর এই বাংলাদেশের অভ্যুত্থান মূলত এই প্রজন্মের যারা জন্মগ্রহণ করছে তাদের দ্বারাই রয়েছে। আর আমরা অবশ্যই জানি যে বাংলাদেশে যেমন এখন একটি ইন্টারিম গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, এই জায়গায়ও কিন্তু 2 জন সদস্য রয়েছে ছাত্রদের পক্ষ থেকে, তারাও কিন্তু এই প্রজন্মের জেনারেশন জেটের তারা সদস্য। নাহিদ ইসলাম এবং সজীব ভুঁইয়া, আসিফ আহমেদ সজীব ভুঁইয়া যে জন্মগ্রহণ করেছে, এরা কিন্তু এই সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছে। এর পরে সর্বশেষ যেটা ধরা হয় যে বর্ন অ্যাপ্রক্সিমেটলি কত, এই জায়গায় বলা হচ্ছে 2013 অর্থাৎ 2013 সাল থেকে বর্তমান পর্যন্ত যারা রয়েছে তারা হচ্ছে জেনারেশন এ, অথবা এদেরকে বলা হয় আলফা জেনারেশন সদস্য। তার মানে এই জেনারেশনের সদস্য যারা, তারা কিন্তু এই জেনারেশন জেটের চেয়ে আরো অ্যাডভান্সড, এবং এরাই এখনো বর্তমানে চলবে। আর এদের আমরা আস্তে আস্তে কিছুদিন পর অথবা কয়েক বছর পর হয়তো এই জেনারেশন পরে আরো একটা জেনারেশন আসবে, এইরকম ভাবে জেনারেশনটা চলতে থাকবে। আর এইভাবেই মূলত জেনারেশনের বিভাজন করা হয়েছে।
আর এই সম্পর্কে অবশ্যই আমাদের ক্লিয়ার ধারণা আমরা পেয়েছি। আরও জানতে যদি চান তাহলে আপনারা ইন্টারনেট ঘেঁটে দেখতে পারেন। আর এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই এই যে জেনারেশন জেড নিয়ে আলোচনা করব, এদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এবং ফিচার্স এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ওই ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।